বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো ভোরের সকালে ছাদ বাগানে চলে আসছি, জানেনই তো। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে কোরআন পড়ে এক কাপ চা নিয়ে আমার বাগানে আসতেই হয়। আমার সকালে বাগানে না আসলে ভালোই লাগে না। জানি না আপনারা যারা ছাদ বাগানি গাছ ভালোবাসেন তারা সকালবেলা ছাদে আসাটা কেমন ভালো মনে করেন, কেমন লাগে আমি জানি না। কিন্তু আমার সকালবেলা ছাদে না আসলে আমার ভালোই লাগে না, সারাটা দিন আমার সুন্দর কাটবে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। যার কারণে প্রতিদিন সকালে বিকালে আমি আমার ছাদে আসি, আমার গাছগুলোকে দেখি, গাছগুলোর সাথে কথা বলি, যত্ন করি, কি লাগবে তাদের দেখাশোনা করি। এটা কেন জানি আমার একটা হ্যাবিট হয়ে গেছে। তো গতকালকে কিছু কাজ করেছি, আমার সাহেব করেছে একা একা বসে বসে। এই জায়গাটা পানি জমে যায়, এই যে আমার এই যে নিচের যে ফলসাদটা এটাতে পানি জমে যায়। তো সেই জন্য এখানে একটা পাইপের সিস্টেম করে রেখেছি, আর এখানে ইট দিয়ে সামান্য একটু ছোট করে প্রাচীর করে দিয়েছি, যাতে পানিটা একটা সাইড দিয়ে বের হয় এবং এখানে জমে না থাকে। এখানে জমে জমে একেবারে শ্যাওলা জমে যায়। আর এখানে যেহেতু আমি গাছ রেখেছি, সুতরাং এখানে পানি জমে থাকলে, গাছের নিচে পানি জমে থাকে, এতে গাছও নষ্ট হয়ে যাবে আর ছাদও নষ্ট হয়ে যাবে। সেই জন্য এই কাজটা করেছি কালকে। তো এখন সব গাছ তো এই পাশে নিয়ে এসেছি, এখন এই গাছগুলোকে আবার এই পাশে আনতে হবে কিছু কিছু গাছ। তা প্রতিদিনই তো কিছু কিছু কাজ থাকে, আর সব কাজই আপনাদের সাথে আমি শেয়ার করি। তো এই কাজটাও আপনারা দেখুন আমি কি কি করতেছি। এখানকার গাছগুলোকে আবার এই যে খালি জায়গাটা, এখানে কিছু গাছ নিয়ে আসব। তো মোটামুটি কিছু এনেছি, এই যে আর কিছু এই পাশে আনবো। তা না হলে এখানে খুব বেশি ঝুপালু হয়ে গেছে, এখান থেকে একটু গাছগুলো একটু হালকা করব। তো সাথে চা নিয়ে এসেছি, চা খাচ্ছি আর আপনাদের সাথে কাজের শেয়ারটা করতেছি, কি কি কাজ করতেছি আমি সেটা। এই জবা গাছটা কত ফুল ফুটেছে আমার বাগানে। এই পাশে এই কর্নারটাই দিয়ে দিব, এই যে এখানে দিয়ে দেব এই জবা গাছটা। এই জবা গাছটাই এখানে দিয়ে দিলাম, কত জবা ফুল ফুটেছে দেখুন। আর এই গাছটা নিচে থাকবে, কারণ উপর থেকে পড়ে যাওয়ার এই উপরের থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, নিচে নামাই দিলাম। এখানে বেশিরভাগই জবা গাছ রেখেছি, কারণ উপরের অংশটা বেশ ঘন হয়ে গেছে। এত গাছ একটু হালকা করলাম, আর কিছু গাছ এই যে এই পাশটায় রাখবো। এখন আর এই দিক দিয়ে পড়ার সম্ভাবনা থাকবে না, সুতরাং কিছু গাছ ওই পাশে রাখবো। এই যে কিছু গাছ এই পাশে রাখবো, জবা গাছগুলো এই পাশে রাখলাম। এই যে সব জবা গাছগুলো আরও আছে, নিয়ে আসবো ওখান থেকে। এই যে দেখুন, এই জবা গাছটাতে কত লাল ফুল ফুটে আছে, মাশাআল্লাহ, দেখে মনটা জুড়িয়ে যায়। এত সুন্দর সুন্দর লাল ফুল, বিভিন্ন কালারের আছে আমার। এই যে আর নারকেল গাছের এই ডাগাটা কেটে দিব, নাহলে আমার গাছের মধ্যে ঘষা খায়, ঘষা খেয়ে আমার গাছের টপ পড়ে যায়, গাছগুলো নষ্ট হয়ে যায়। তারপর আরও কিছু গাছ আছে, এখান থেকে সরাতেই হবে, এখানে অনেক ঝোপালো হয়ে গেছে। এই যে ফুলগুলো আমার রক্ত জবার, এই যে দেখুন রক্ত জবা। এই যে আমার সেই সুন্দর একটা ফুল, কি ভালো লাগার একটা ফুল, এই প্রথম আমার ছাদ বাগানে ফুটেছে, আরও কলি আসতেছে মাশাআল্লাহ। এটা নাকি জারুল ফুল নাকি বললো একজন আমাকে,
জারুল। তো এই টগর গাছটা ওখানে নিয়ে যাই। এই যে টগর গাছটা এখানে নিয়ে আসলাম। তারপর এই পাতাবাহারের গাছটা এখানে নিয়ে যাই। এখানে নিয়ে গেলাম। আর এই গাছগুলো এই পাশে ছড়াই দেই। না, এই পাতাবাহারের গাছগুলো এই পাশে দিয়ে দিই, আর এই গাছগুলো এই পাশে দিয়ে দিই। কিন্তু ছোট গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই যে ল্যান্টানা গাছ দুইটা এখানে দিয়ে দিলাম। আমার মোবাইলটা খুব ডিস্টার্ব করে ইদানিং, কি আর করব। ভাঙ্গা মোবাইল দিয়েই ভিডিও করি, ভাঙ্গা মোবাইল দিয়েই কাজ করি। তারপর এই জবা গাছটাও সরাবো। এই জবা গাছটা এখানে রাখি। এই যে এখানে রাখলাম। তারপর আরো কিছু বড় গাছ সরাবো। এই জবা গাছটা, এখানে দুইটা জবা গাছ আছে, নিয়ে আসি। জবা গাছগুলো একটা সাইডে রাখতে চাচ্ছিলাম, সেই জন্য এই যে এখানে নিয়ে আসলাম। আরো আছে ওখানে গাছ কিছু। এখানের জায়গাটা খালি হয়েছে, এই জায়গাটা এই কাঠ চাপাটা রাখি। আর এই জবাটা সরিয়ে নিয়ে আসি। জবা আছে আমার 20 থেকে 25টার মতো। এই জবাটা এখানে রাখি। এই সারিতে সব জবা গাছগুলো রাখলাম। এই যে জবা গাছ আরও আছে উপরে, একটু চা খেয়ে নেই, তারপর আবার একটু রেস্ট নিয়ে আপনাদের সাথে আবার কাজে শেয়ার করি। তো অপেক্ষায় থাকুন। এই যে এখানে মোটামুটি এখন গুছালাম। এই পাশের থেকে গাছ কিছু এই যে এই পাশে নিয়ে আসলাম। এখানে আরও কিছু গাছ আনতে হবে। মোটামুটি এই সাইডটা গাছ দিয়ে ভরে দিলাম। এই যে এখন উপরটা একটু হালকা হয়েছে, এখন উপরটা একটু হালকা করে গুছাবো। তো দেখতে থাকুন আমার ভিডিও। আমি আজকে ছাদ বাগানে কী করছি, প্রতিদিনই কাজ করি, প্রতিদিনই কাজ থাকে। আমার কাজ না করলে ভালো লাগে না, বাগানের কাজ না করলে। বাগানের মানে কখন কোনটা কি করব, ঘর গুছানোর মতো এই জায়গা থেকে এই জায়গায় সরাই, এই জায়গা থেকে এই জায়গায় টব সরাই, এভাবে আমি গুছানোর জন্য চেষ্টা করি। মানে কিভাবে সুন্দর লাগবে সেই চিন্তাটা করি আমি সব সময়। এটা আমার একটা অভ্যাস। ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, আসলে এখন বেশিক্ষণ থাকা যাবে না। সকালে একটু বৃষ্টি পড়েছে, তো থেমে গেছিল, তাই আমি একটু অপেক্ষা করে ছাদে আসলাম। তো এখন আবার বৃষ্টি পড়তেছে, তো সেই জন্য আর বেশিক্ষণ থাকতে পারবো না। তো প্রতিদিনই তো আমি ভোরের ছাদ বাগান দেখাই আপনাদেরকে, সকাল বিকালের ছাদ বাগান দেখাই, আমি যা যা করি। তো এই যে গতকালকে একটা পেঁপের গাছ বসিয়েছিলাম খুব ভোরবেলা এসে, কারণ বিকালে অতটা সময় পাই না। এই যে দেখুন আমার পেঁপের চারাটা হয়ে গেছে। আর এই যে কিছু কাটিং বসিয়েছিলাম, এই দেখুন কাটিংয়ের থেকে ফুল ফুল ফুটে গেছে। কাটিংগুলি সবগুলি ইনশাল্লাহ হয়ে যাবে মাশাল্লাহ। তো সবগুলো কাটিংই হয়ে যাচ্ছে। আর ওই যে উত্তরা থেকে কিছু কৈলাসের ডাল এনেছিলাম, এটা কত ঝোপালো হয়েছে মাশাল্লাহ। এই যে আরেকটা এখানে চারা তৈরি করেছি, আর এই যে এখানে হয়েছে। এগুলো বড় জায়গায় দিতে হবে। এই যে আমার
পাতা বাহারটা কি সুন্দর হচ্ছে। তো গাছের খাবার দিয়ে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাছের খাবারটা দিয়েই চলে যাব। তাহলে আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে আমার প্রতিদিনের নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। আর তাহলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের ছোঁয়ার পাশে থাকুন। আল্লাহ হাফিজ। এগুলো